হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এমসিকিউ এর যে টপিকটার ওপরে এমসিকিউ করব সেটা হচ্ছে শিখন বা লার্নিং। এর আগে এর ওপর ডেসক্রিপটিভ ভিডিও বানানো আছে, ওইগুলো যারা ডেসক্রিপটিভ ক্লাস করতে চাও তাহলে তার প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিওর যেটা ডেসক্রিপটিভ তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। যে প্রক্রিয়াটি আমাদের তাৎক্ষণিক অভিজ্ঞতা বাড়ায় সেটিকে কি বলে? পরীক্ষামূলক শিখন, অনুভূতি, শিখন, স্মরণ। সঠিক উত্তর হবে অপশন বি, অনুভূতি। নেক্সট কোশ্চেন, অন্তর্নিহিত শিখনের অর্থটি কী? স্পষ্ট শিখন, লুকায়িত শিখন, প্রতীয়মান শিখন, পর্যবেক্ষণীয় শিখন। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, পরিহারমূলক শিখনের লুপ্তপ্রায় অংশ হলো কি? ধারাবাহিক, দ্রুত, ধীর, প্রাকৃতিক। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, আমাদের শোনা পরিণতি লাভ করে যখন আমরা শুনি, এটিকে কি বলা হয়? সুরক্ষিত শ্রবণ, খণ্ডিত শ্রবণ, অগ্রগামী শিখন, আংশিক শিখন। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, শিখন হলো আচরণের পরিবর্তন, অভিজ্ঞতার ফলাফল, সুস্থায়ী সম্পর্ক নাকি সবকটি? সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, সাইকোলজিক্যাল ইকোলজি লিখেছেন কে বা রচয়িতা কে? কোহলার, কোফা, লেবিন, বেকার। সঠিক উত্তর হবে অপশান ডি, বেকার। নেক্সট কোশ্চেন, শিখনের শিক্ষাদান পদ্ধতির গুরুত্ব নির্ভর করে কিসের উপরে? প্রতিষ্ঠানমূলক শিখন, কার্যকরী অবস্থা, উদ্দীপিত উদারতা, প্রকাশনা। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, শিখনের ক্ষেত্রে যে তত্ত্বটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি কি? এসআর তত্ত্ব, চালন শক্তি হ্রাস, অনুভূতিমূলক জ্ঞানমূলক প্রক্রিয়া। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, শিখনের বিজ্ঞান ভিত্তিক অভিজ্ঞতার বয়সসীমা কত? 72, 96, 100, 107। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, বুদ্ধিদীপ্ত আচরণের জন্য শিখন হলো একটি পরিবর্তন, সৃষ্টি, নতুন কিছু উদ্ভাবন, আকাঙ্ক্ষা। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, পরীক্ষা এবং ভ্রান্তির বৈশিষ্ট্য কটি? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কোন শিখনের দ্বারা পর্যবেক্ষণমূলক শিখন হয়? অনুকরণ, চিন্তামূলক, লক্ষ্য, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, পর্যবেক্ষণীয় শিখন কোন ক্ষেত্রে বেশি দেখা যায়? শিশু, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ, শিশুদের মধ্যে। নেক্সট কোশ্চেন, অভিপ্রায়মূলক শিখনের সঙ্গে কোন শিখন যুক্ত? ইচ্ছে, মর্যাদা, অন্তর্দৃষ্টি, মানসিক ক্ষমতা। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, শিখনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে যে 3টি অভিপ্রায় কী কী? সামাজিক, প্রাকৃতিক, মানসিক, সাংস্কৃতিক, প্রাকৃতিক, সামাজিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক, প্রাকৃতিক। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, শিখন কোন ধরনের চিন্তা বা অভিজ্ঞতার পরিবর্তিত রূপ? আবেগ, আচরণ, অভিপ্রায়, মানসিক চলনশক্তি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, শিখনের শেষ উপাদান কি? ব্যক্তিত্ব, অনুভূতি, চিন্তাভাবনা, স্মৃতি। সঠিক উত্তর হবে অপশান এ। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, অনুভূতিমূলক শিখন যে বিষয়টি বিবেচনা করে না সেটা হচ্ছে অন্তর্দৃষ্টি, ক্ষেত্রাবস্থা, অস্থায়ী সান্নিধ্য, অনুভূতি। সঠিক উত্তর হবে অপশান ডি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলের নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।